hor kuthuk munago Norsingor amsa kitingri baik bahani rogni urpati mabai tong kusang diraja pulis ni chuba chumaya o bahino kokshil jamunti chaka CPIM Norsingor Onchol Committee ni adong amsa kitingri CPIM ni Chongbari wa batane ni phase 2 no khano phusha u derare Sichikjakkha baik bahani ni yak tongo o samungo o bahino kokshil jamung CPIM ni adong ni amsa yo joto pati ma belai na men yagolo pachago kokthung ni bisang dadak sitang ngai bo o bahino khokhenga boshaka CPIM ni manifesto ni simi Awaimung bulala bebana derade Swbai khurubi Sichikjakkha o amsa yo police ni chuba chubu maya o amsa no tongkusang derajang ni bagai khokhenga CPIM ni adong sopon na khobui kubun CPIM Norsingor Onchol Committee ni adong ro borni koimung engkha Chongbari commission ni thanibo o amsa yo tongkusang tei kusang kaham krung bisingtui kerong raja rakhumani bisingtui baskangni chidok salmaribo Chongbari kaham krung engthung hnoi koimung narkha Norsingor এয়ারপোর্ট পিএসের ওসি সুমন সিনহা বিশাল বাহিনী নিয়ে আধা সামরিক বাহিনী নিয়ে আমরা গিয়ে হুমকি দিতে শুরু করেছে চতুর্দিকে আমরা ঘেরাও করে রয়েছে এবং ডাক্তারের হুঁশিয়ারি দিচ্ছে কোন অধিকার আমরা এখানে বইছি আমরা বইছি তো কোনো অন্যায় করছি না আমার সাংবিধানিক ভারতবর্ষ সাংবিধানিক অধিকার অনুযায়ী আমি বইছি আপনার বাড়ি কই আমার বাড়ি এই অত্র এলাকায় আপনি এখানে আছেন কি আপনার বাড়ি তো এখান থেকে 2 কিলোমিটার দূরে আমি যে আমার অত্র এলাকার মানুষ আমি এলাকার অভিভাবক আমরা অভিভাবকের সঙ্গে তারা যেটা কইছে এই বিষয়টা কে আনছে আমরা আলোচনা করতেছি আপনারা শুনছেন তো সেখানে আমার মিটিং করার অধিকার নেই আমি তাহলে আপনারা বলতে চান নির্বাচন কমিশন যেটা বলছে যে জিরো ভায়োলেন্সে ভোট করতে হবে এইভাবে গুন্ডা বাহিনী আপনি পেছনে নিয়েছে আমরা পেছনে অন্তত 100 উপরে বাইক আছে 300 উপরে মানে লাঠিয়াল বাহিনী আছে এটা পেছনে আপনি দেখেন আপনার সৈন্যবাহিনীর পেছনে ধাওয়া করছে আপনি এদের নিয়ে আইছেন আমাদের আক্রমণ করার জন্য আমাদের অবৈধ ঘোষণা করার জন্য আপনার কোন সংবিধান কোন ধারায় লেখা আছে জনগণ তার অধিকার নিয়ে সভা করতে পারতো না আপনার পারমিশন লাগবো এটা আমাদের আইন থাকলে আইনে দেখান কারণ আপনারা করতে পারেন না করতে পারেন না অসম্ভব ওই বহুত হুমকি দামকি দিল এরপরে কইল আমি এখন নির্বাচন কমিশনার আনতেছি আনেন এটা আপনার ব্যাপার তখন নির্বাচন কমিশনার ARO কিংবা মুটিয়ে কেন্দ্রের ARO ভদ্রলোক আসলেন এসে আমাদের সাথে কথাবার্তা বললেন আমাদেরকে আমাদের বক্তব্য ধৈর্য ধরে শুনলেন শোনার পর বললেন আপনারা পারমিশন নিতে পারতাম আমি বললাম স্যার আমরা দায়িত্বশীল পার্টি আমরা কর্মী আমরা জিরো ভায়োলেন্সে 100% আমরা অংশীদার এবং আমরা মনে প্রাণ এটা জিরো ভায়োলেন্সের পক্ষে আমরা কথা বলি সেই দিক দিয়ে আপনার যেদিন নির্বাচন আমরা প্রার্থী ঘোষণা করছি আমরা নমিনেশন সাবমিট করছি আপনার ARO অফিসে যে পারমিশন সেকশন আছে মিটিংয়ে সেই পারমিশন সেকশনে আমি নিজে যাই আমি প্রার্থী প্রস্তাবক হিসেবে গতকালকে সন্ধ্যা 7:30টায় 3 বামুটিয়ার 27 নম্বর বুথ অন্তর্গত এলাকা উদালতলিতে ওই এলাকার জনগণ আমরা অনুরোধ করছে 16 তারিখ তো বিধানসভার নির্বাচন সেই নির্বাচনে আমরা তো ভোট প্রক্রিয়া কেমনে হইব আমরা জানি না আপনারা যারা জানেন আপনারা 1-2 জন যদি আয়া আমাদের একটু বুদ্ধি দিয়ে দেন কেমনে যাইতে কী করতে হইব তাহলে আমরা তো উপকৃত হই আমরা নরসিংহর থেকে আমাদের পার্টির নেতৃত্ব আমি স্বপন নাগ আমি লোকাল কমিটির সদস্য আমি যাই সেখানে শিবশঙ্কর সাহা এবং অর্জুন বিন আমন্ত্রিত ছিল আমি যাওয়ার পর দেখলাম শিবশঙ্কর নরসিংহর আইতে দেরি হয়েছে আমার ফোন করো যেহেতু আমি তো নরসিংহর গাড়িটা পাঠাবো আমি গাড়ি পাঠাইছি যে গাড়িটা দিয়ে আমরা গেছি কেন অত দূর প্রায় 3 কিলোমিটার হাঁটতে যাওয়ার প্রবলেম আমি পাঠাইছি
এখান থেকে যখন সিঙ্গল থেকে শিক্ষক করছে আমাদের লোকাল নেতৃত্ব, লোকাল কমিটির সদস্য, ওই সবাই যাওয়ার উদ্দেশ্যে রওনা করে নরসিংগড় পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের পাশে যাওয়ার পরেই ডাউনে নামার পরেই 15 থেকে 20টা বাইক চেপে বাইক দেখছে, ধাওয়া করছে হই করিয়া, পরে 15-20টা বাইক তারা ধাওয়া করিয়া প্রায় 3 কিলোমিটার জায়গা দৌড়ে নিয়ে গেছে দুর্গাবাড়ি চন্নাগড় উদলতলি আড্ডা পর্যন্ত। মিটিংয়ে আড্ডা দিয়ে চিত্রে বেরো ফোন করে পেতেছে আমরা বাঁচাও মনে মনে লেগেছে। ওই মিটিংয়ের জনগণ যারা ছিল এলাকাবাসী তারা তাড়াতাড়ি দৌড়ে বাড়িছে, বাইরিয়া ভারতের চুন্না জায়গায় আক্রমণ করছে। তারা চোর করে দৌড়ে গেছে, আগে দেহে শিক্ষণ করে আক্রমণ করে গেছে, দেখে দৌড়ে গিয়া এ বসছে। এর মধ্যে এখান থেকে আমরা লোকজন চলো যারা আসলো গেছে গিয়ে কেটে দিনে আমরা যাইয়া পরে দেখলাম 30-40টা বাইক 15 মিনিটের মধ্যে এখানে দাঁড়াইলে প্রায় 1.5-2 কিলোমিটার জায়গা দেখা যায়। রাউন্ডটা ওই ধরনের খালি জায়গা, প্রায় 40 থেকে 50টা বাইক শুধু আলোয় আলোকিত। জয় কিছুদিন একটা ধ্বনি দিছে, জয় শ্রীশ্যাম ধ্বনি দিয়ে সেটা অমুক মারো তমুক মারো করিয়া আইতেছে। এইদিকে এলাকার লোক সন্তুষ্ট হয়েছে, ওই দেখিয়া আমাদের মিটিংয়ে আক্রমণ করছে। আমাদের যে সভাটা করতে আসলাম ওই আশপাশে 3টে ভিলেজ আছে, মহিষকলা, লত্তামোড়া, উদালতলি এবং বাগানের ডিস্ট্রিক্টের একটা অংশ, সমস্ত শ্রমিক ভাই। যখন তারা এইভাবে গেছে এলাকার মানুষ, আমরা যখন ওই সভাতেই ছিলাম, এলাকার মানুষ চতুর্দিক দিয়ে তারা চোর করে তারা করছে। পরে শুনলাম বিজেপির বাইক বাহিনী, আমরা পরে খবর পেলাম তারা গিয়ে আক্রমণ করে বলছে। পরে আমাদের লোক তারা, আমরা তো মিটিংয়েই আমাদের তরফ থেকে তাদের আক্রমণ করার ঘরে কোনো প্রশ্ন উঠছে না। জনগণ চতুর্দিক দিয়ে যখন বেড়ে 4 থেকে 500 লোক এলাকার লোক তারা দৌড়ে পালে আইছে। কিছুক্ষণের মধ্যে আমরা আবার গিয়ে লোকজন বুঝে মিটিংয়ে বলছি, প্রায় 70 থেকে 80 জন ওই এলাকার প্রতিবেশী। আমরা ভোট প্রক্রিয়া নিয়ে কথা কইতেছি। আমরা কোনো দলীয় সভা নেই না, দলীয় পতাকা দলীয় নিশান কিছুই ছিল না। ভোট পর্বটা বুঝাইতেছি, সকাল সকাল আপনার যাবেন গা, জিরো ভায়োলেন্সের ভোট বলছে, এটা অর্থ বুঝাইছি। গিয়ে সবাই ভোট প্রদান করবেন, যার যা পছন্দ সেই অনুযায়ী আপনার ভোট প্রদান করবেন। মিছিল করব, মিটিং করব, রেলিং করব, কোনটার কী রুলস আছে, কী ফর্ম আছে আমরা সরবরাহ করুন। ওরা আমাদের সরবরাহ করছে। ঘরোয়া সভার কোনো ফর্মেট ছিল না। আমরা বলছি আমরা ঘরোয়া সভা করবো। ওনাদের যে আধিকারিকটা ছিল ওনারা বলছেন যে ঘরোয়া সভা যদি আপনারা লাউড স্পিকার ইউজ করেন তো ওই পারমিশনের জন্য লাউড স্পিকারের পারমিশনের জন্য আসবেন, নাহলে কোনো পারমিশনের দরকার নেই। এমনি তো ঘরোয়া সভা সমস্ত দলই করবো, কারো পারমিশন নিতে হতো না, আপনারা নির্দিতাই করেন। আমরা চাইতেছি যে নির্বাচন কমিশন যেটা চাইছেন যদি ভায়োলেন্স, সেইটাকে যদি রক্ষা করতে হয়, এই এলাকাবাসীর মধ্যে যে সন্ত্রাস সৃষ্টি করছে গত 15 দিন একাধারে নাগাতে, প্রতিদিন বাইক বাহিনী 70 থেকে 80টা বাইক রাত 9টা-10টার পর আরম্ভ করে 12টা পর্যন্ত বাড়ি গিয়ে সন্ত্রাস করতেছে, ভাঙচুর করতেছে, ভয়ভীতি দেওয়া হইতেছে। থানারা জানানো হইতেছে, করছে ফৌজ পাঠাইছি, ফৌজ বইয়া তাকে আমাদের ভাঙচুর করে। এগুলো বাইক বাহিনী আগে তারা কন্ট্রোল করুক যদি করতে চায়। বাইক বাহিনী যদি কন্ট্রোল করে, পুলিশ বাহিনী যদি সঠিকভাবে কাজ করে, আমরা যাতে নাগরিকবাসী এলাকার নাগরিকবৃন্দ হিসেবে আমরা সুস্থভাবে আমরা ভোট দিতে পারি, এটাই আমরা নির্বাচন কমিশনের প্রতি, ভারতের নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন।